নমস্কার, সুস্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল বি গুড অ্যান্ড ডু গুড। থাম্বনেলে আপনারা যেটা দেখেছেন সেটা আমি আপনাদেরকে আজকে ব্যাখ্যা করে শোনাবো যে কিভাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন যে সরকার চলছে সেই সরকার যে টাকা পাচ্ছে সেটা অ্যাকচুয়ালি মুসলিমের রক্তমাখা টাকা। বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূস সাহেব ইউএনজিএতে দাঁড়িয়ে যখন ইসরায়েলকে হুমকি দিচ্ছিলেন, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছিলেন, ঠিক তার একটু পরেই এমন একটা ঘটনা ঘটে গেল যে হিজবুল্লাহর যে প্রধান, সেই হিজবুল্লাহর প্রধান পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে বাধ্য হলো। কে করলো? না, ইসরায়েল। আচ্ছা, ইসরায়েল যে এত দিন ধরে এত বড় যুদ্ধ চালাচ্ছে, এই যুদ্ধ চালানোর জন্য তো তাদের অস্ত্র দরকার। সেই অস্ত্র আসছে কোথা থেকে? অস্ত্র তারা নিজেরা বানায়, পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানিও করে, এটা ঠিকই, কিন্তু এই যুদ্ধকালীন সময়ে যে অধিক পরিমাণে প্রচুর পরিমাণে অস্ত্র লাগছে তা আসছে কোথা থেকে? আপনারা সবাই জানেন, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে, ডক্টর ইউনূস সাহেবও জানেন যে ইসরায়েলকে সমর্থন করে হচ্ছে আমেরিকা এবং যত অস্ত্র প্রয়োজন হচ্ছে সেটা আমেরিকা ইসরায়েলকে দিচ্ছে। আমেরিকার যত ব্যবসা আছে তার মধ্যে অন্যতম প্রধান যে ব্যবসা তা হলো অস্ত্রের ব্যবসা। আমেরিকা পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী দেশ। কি করে হয়েছে? তার মধ্যে অস্ত্র ব্যবসাটা অন্যতম প্রধান। সেই অস্ত্র ব্যবসার মাধ্যমে সে এত টাকা ইনকাম করে। আর ইসরায়েলকে যখন সে অস্ত্র বিক্রি করছে, ইউক্রেনকে যখন অস্ত্র বিক্রি করছে, তার থেকে তার অনেক বেশি ইনকাম হচ্ছে। এবং ইন্টারিম গভর্নমেন্ট চলাকালীন ডোনাল্ড লু এসে যখন $100 মিলিয়ন আপনাদেরকে দিয়ে গেল, তখন কিন্তু সেই টাকাই দিয়ে গেল। ইসরায়েল যে অস্ত্র দিয়ে মারছে, সেই অস্ত্র আমেরিকা থেকে কাদের মারছে? অন্য কোনো সম্প্রদায়ের? বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ যে সম্প্রদায় তাদেরকেই তো মারছে। তাহলে বাংলাদেশের সেই কট্টরপন্থীরা, সেই জঙ্গিবাদী মানসিকতার মানুষগুলো, তারা আজ কোথায়? তারা কেন বলছে না যে ইসরায়েল মারছে, অস্ত্র দিচ্ছে আমেরিকা, সেই অস্ত্র কেনার টাকা আমাদেরকে দিচ্ছে, আমরা টাকা নেব না? বলার ক্ষমতা আছে? ইউএনজিএতে দাঁড়িয়ে ডক্টর ইউনূস সাহেব যখন বারবার বিভিন্ন দেশগুলোকে বা ইন্টারন্যাশনাল সংস্থাগুলোকে আহ্বান করছেন, আপনারা আমাদের দেশে এসে ইনভেস্ট করুন, কিন্তু সেটা আদৌ কি সম্ভব? যদি আপনারা একটু ভেবে দেখেন যে ইন্টারিম গভর্নমেন্ট এখন চলছে, সেটা কি 5 বছর চলবে? তার কোনো নিশ্চয়তা কি কেউ দিতে পারবে? আগামীকাল এই সরকার যে উল্টে যাবে না, তার কোনো নিশ্চয়তা আছে? নেই। সেই যে ইন্টারিম গভর্নমেন্ট চলছে, তাদের ওপর ভরসা করে কোনো একটা সংস্থা, কোনো দেশ যখন কোটি কোটি ডলার ইনভেস্ট করতে আসবে আপনাদের দেশে, তখন তাদের সেই নিশ্চয়তা কোথায়? এরপরে নির্বাচনের পর যদি অন্য গভর্নমেন্ট এসে এইসব চুক্তিগুলোকে সব বাদ দিয়ে দেয়, তখন সেই দেশ বা সংস্থার কি হবে? এই কথা ভেবে বর্তমান সময়ে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট থাকাকালীন কোনো বৈদেশিক সংস্থা বা কোনো দেশ কিন্তু ইনভেস্ট করতে আসবে না আপনাদের দেশে। সেটা যত তাড়াতাড়ি বোঝেন তত ভালো। আপনাদের এই যে মিথ্যাচারিতা, এটা যদি বদলে ফেলেন তাহলে আপনাদেরই সবচেয়ে ভালো হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতারাম।